দেখো বন্ধুরা, আজকে আমি ভাবছিলাম গুজুকে কি বিকেলে টিফিন দেওয়া যায়। ও এখন ঘুমোচ্ছে আর আমারও অফিস চলছে, সেই ফাঁকে ভাবলাম চটজলদি একটুখানি চিড়ে ভাজা করে নিই। আমার মা ছোটোবেলায় বাদাম দিয়ে এরকমভাবে চিড়ে ভাজা করতো, আর কখনো কখনো আবার চিনি দিয়ে একটু মিষ্টি মিষ্টি করেও চিড়ে ভাজা বানাতো। যাই হোক, এখানে দেখো আমি ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি হচ্ছে চিড়ে, এটা যেটা দিয়ে আমি চিড়ের পোলাও বানাই সেই মোটা চিড়েই। আর এখানে অবশ্যই চিনেবাদাম দেওয়া উচিত, কিন্তু আমার বাড়িতে চিনেবাদাম নেই, তাই তার বদলে আমি নিয়েছি কাজু, নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। এটা অবশ্যই গুজুরটাতে দেবো না, আমাদেরটাতে দেবো। আর তার সাথে রয়েছে হচ্ছে আমার নুন আর সাদা তেল। আর এই সাদা তেলটা হচ্ছে টাটার একটা তেল, কোল্ড প্রেসড গ্রাউন্ডনাট অয়েল। এটা আমারই একজন আমাকে এক ভিডিওতে কমেন্ট করেছিলেন যে রিফাইন্ড অয়েল কেন বাচ্চাকে খাওয়াচ্ছ, তো তারপরে আমি খুঁজে পেতে এই তেলটা নিয়েছি। যদি আমাকে কেউ জানাও যে এই তেলটা কেমন, এটা ইউজ করা যাবে কিনা, আপাতত আমরা লুচি টুচি সব কিছুর জন্যই এটা নিচ্ছি, তাহলে পরে খুব ভালো হয়। তোমরা একটু জানিও যদি কেউ এটা ইউজ করে থাকো। তো আমি দেখো চিড়ের মধ্যে কিছুটা নুন নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এটা তো মানে তোমরা এখন মিশিয়ে নিয়েও ভাজতে পারো, অথবা একদম শেষে চিড়েটা অনেকটা ভাজা হয়ে গেলে তারপর ওপর থেকে ছড়িয়েও মিশিয়ে দিতে পারো। এবার দেখো সাদা তেলটা আমি গরম করতে দিলাম, আর দিয়ে আমি লঙ্কা আর কাজু বাদামগুলো আলাদা করে ভেজে নেব। আমার মা বলেছিল অনেকটা তেল দিলে পরে ভালো হয়, মানে যত বেশি তেল দেবে তত চিড়েটা সুন্দর ফুলবে। কিন্তু যেহেতু আমি একটু হেলদিভাবে জিনিসটাকে করার চেষ্টা করছি, তাই তেল আমি খুবই সামান্য দিয়েছি। কাজু বাদাম কিন্তু একদম কড়া করে ভাজলে এখানে ভালো লাগবে না, চিনে বাদাম হলে পরে সেটা একদম লাল লাল করে কড়া করে ভাজলে পরে খেতে বেশি ভালো লাগে। আর এর সাথে তোমরা আরেকটা জিনিস দিতে পারো, সেটা হচ্ছে কারি পাতা। দেখবে এমনি দোকানে যে চিড়ে ভাজা হয় সেগুলোতে কারি পাতা দেয়, আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি, কিন্তু ওটাতে গন্ধটা সুন্দর হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিড়েটা। এখানেই আমার মা বলছিল যে তেলটা আরও অনেক বেশি হলে পরে চিড়েগুলো খুব সুন্দর করে ফুলে ওঠে। তো যাই হোক, এবার ভালো করে এটা নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে কাজু বাদামটা মিশিয়ে দেবো, দিয়ে আর একটু নাড়াচাড়া করে গুজুর জন্য তুলে রাখবো। আর তারপরে আমার মা একদম মানে হাতে ডলে 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 এই ভাজা লঙ্কাগুলোকে একদম প্রচণ্ড ঝাল করে ডলে নিয়েছিল, সেইগুলোকে তারপরে আমাদেরটাতে মিশিয়ে দেব। তো তাহলে পরে গুজু আর আমাদের তিনজনেরই কিন্তু সুন্দর একটা ইভিনিং স্ন্যাক রেডি হয়ে যাবে। এবং গুজু এটা ভীষণ ভালো করে খেয়েছে, ওর খুব মজা লেগেছে। যাই হোক, চলো আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি। তোমরা বলে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে, আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।